Hello everyone, welcome back to my channel Bong Trails. জর্জিয়া অ্যাকোয়ারিয়াম ঘোরার আমাদের সেকেন্ড পার্টের ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আমরা চলে এসেছি জর্জিয়া অ্যাকোয়ারিয়ামের এক্সপ্লোরার্স কোভে। এই জায়গাটা একটু আলাদা, কারণ শুধু এখানে দেখা নয়, ছুঁয়েও অনুভব করতে পারবেন কিছু সামুদ্রিক প্রাণী। আর এটা সিরিয়াসলি খুবই সুন্দর একটা ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতাই বলতে পারেন। এইখানে দুটো টাচ পুল আছে, একটার মধ্যে স্টিংরেরা ঘুরে বেড়াচ্ছে আর আরেকটার মধ্যে ছোট ছোট বেবি শার্করা। অনায়াসে আপনি জলের ভেতরে হাত দিয়েই এই স্টিংরেদের অনুভব করতে পারবেন কিন্তু এখানে। এরপর আমরা চলে এসেছিলাম কোল্ড ওয়াটার কোয়েস্টে। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে ঠান্ডা সামুদ্রিক প্রাণীদের বাস। আর এখানে ঢুকতেই চোখে পড়ল এই লম্বা লম্বা সবুজ গাছগুলোর মতন দেখতে ক্যালিফোর্নিয়া কেল্প, আর তার সাথেই বিশাল বিশাল সুন্দর সুন্দর মাছগুলোকে। এই কেল্পের নিচে বাচ্চাটির পায়ের সামনে বিশাল আকৃতির সুন্দর দেখতে মাছটাকে দেখুন। আমি তো সত্যি এর আগে এত সুন্দর এত বড় মাছ দেখিনি। এই কোল্ড ওয়াটার কোয়েস্টের নামটা শুনেই তো বোঝা গেছিল যেখানে ঠান্ডা সামুদ্রিক প্রাণীদের বাস। আর এইখানের পরিবেশটাও না একটু আলাদা রকম করেই সাজানো ছিল, বেশ সুন্দর সুদিং একটা অ্যাটমসফিয়ার, যেন পুরো আর্কটিকের অনুভূতি দিচ্ছিল আমাদের। আমরা প্রথমেই যেটা দেখতে চলে এসেছিলাম সেটা হলো বেলুগা ওয়েলস। এই সাদা সাদা রঙের বেলুগা ওয়েলগুলো ধীরে ধীরে সাঁতার কাটছে, এত শান্ত আর এত সুন্দর যে চোখ সরানোই যাচ্ছিল না। এই জোনটাতে কিন্তু আমরা সি অটার্স, আরও নানান ধরনের পাখি, যেমন ধরুন পাফিনস বা পেঙ্গুইনস, এইগুলোরও কিন্তু দেখা পেয়েছিলাম। ঠান্ডা ও চোখ না হচ্ছে, এই চোখটা একটু নাড়া, কিছু বুঝতে পেরেছি।
এইবার যেখানে ঢুকছি তার নামের মধ্যেই তো রয়েছে ট্রপিক্যাল লেখা, মানে উষ্ণ সমুদ্রের রঙিন জগৎ। ঢুকতেই যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে অসংখ্য রঙিন মাছ। দেখেছি যখন এখানে ঢুকতেই তো চারিদিকে শুধু রং আর রং, হলুদ, নীল, কমলা, লাল, সব ছোট বড় মাছগুলো যেন এদিকে ওদিকে খেলে বেড়াচ্ছে। এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে, তা যে কি বলবো। শুধুই যে রং বেরঙের মাছ দেখেছি তা নয়, এখানে কিন্তু আমরা হরেক রকমের বিভিন্ন জেলিফিশও দেখতে পেয়েছিলাম। ট্রপিক্যাল ডাইভারে এসে মনে হচ্ছিল যেন আমরা সত্যি ক্যারিবিয়ান সমুদ্রের নিচে ডাইভ দিয়েছি। এত রং আর এত সুন্দর চারিপাশটা, যেন মনটা ভরে যাচ্ছিল। এই ছিল আমার একটা পৃথিবীর অন্যতম অ্যাকোয়ারিয়াম, জর্জিয়া অ্যাকোয়ারিয়াম ঘোরার একটা অভিজ্ঞতা। আজকের দিনটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। একই ছাদের নিচে এত বিশাল একটা সামুদ্রিক জগৎ, প্রত্যেকটা মুহূর্ত যেন আলাদা একটা গল্প বলছিল। আর আমার এই ছোট্ট গল্পটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন। আর ভবিষ্যতে এরকম ছোট্ট ছোট্ট ব্লগ দেখার জন্য আপনারা আমার চ্যানেল বং ট্রেলসটাকেও চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন।